ধানমন্ডি ৩২-এ যে বয়স্ক মহিলার উপরে এনসিপির যে এমজি তার কিছু সহযোদ্ধাকে নিয়ে লাঠিপেটা করলো। এই মেয়ের বাড়ির ঠিকানা হচ্ছে নওগাঁর পত্নীতলা। সে আগে নার্স ছিল এবং নার্স থাকাকালীন সময়ে ডাক্তারের সাথে আকাম কুকাম করে তাকে ব্ল্যাকমেল করে বিপুল অর্থ হাতিয়ে নিয়ে ওইখান থেকে বাড়িতে চলে যায় এবং পরবর্তীতে সে ইমো হোয়াটসঅ্যাপ কলে সার্ভিস দেওয়া শুরু করে এবং জুলাই আন্দোলনের সময় এনসিপিতে সে যোগ দেয়। এনসিপির নেতাকর্মী ডাকে সে সাড়া দিয়ে তাদের সাথে কাজে লিপ্ত হয় এবং তুষার তাকে অনেকবার লাগায় এবং তুষারের আবার নিয়মিত এই জান্নাতের নিয়মিত ক্লায়েন্ট হচ্ছে তুষার সাজ্জিদ হাসনাত। তো কেন সেই বয়স্ক মহিলার উপরে খুব জানলো, কী খুব? কারণ হচ্ছে যতটুকু অ্যানালাইসিস করে জানতে পারলাম যে এই নেত্রীর বাসা যেখানে থাকে ওই এরিয়াতে লকডাউন, কোনো গাড়ি চলাচল হয়নি। তো না হওয়ায় তার যে ফিজিক্যাল যে ক্লায়েন্টগুলো ছিল যারা সরাসরি আসতো তার কাছে, তারা আসতে পারেনি। ওই দিন ওর সার্ভিস না দেওয়ায় তার লোকসান হয় এবং যার জন্য সে রাস্তায় নেমে ওই বয়স্ক ভদ্রমহিলার উপরে আওয়ামী লীগ টেক দিয়ে হাত উঠালো। আর মাথাটা নষ্ট হয়ে গেছে। ওই দিন প্রচণ্ড পরিমাণে গতকালকে তার লোকসান হয়েছে। এই লোকসানের জন্য সে খুব চারটে মাঠে নেমে পড়ে এবং লাঠি হাতে নিয়ে ওই ভদ্রমহিলাকে সে এবং তার সাঙ্গপাঙ্গ যারা ছিল তারা পিটায়। তো মেইন কথা হচ্ছে এই বদলা অবশ্যই স্বাধীনতা সম্পর্কে শক্তি খুব দ্রুত দিবে। ছেলে হোক মেয়ে হোক আর দেখা দেখি হবে না। তার সম্মান সে নিজে হারিয়েছে। এখন যদি হঠাৎ করে তাকে রাস্তায় চুদলিং পং করে দেয় যে কোনো দলের যে কেউ, তো অবাক হওয়ার কিছু নেই। কারণ সে যে অন্যায় করেছে তার প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া হবে। আজ অথবা কাল রাজাকারের দিন শেষ। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।